নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। আর আজকে বুধবার দিন, যেহেতু ছেলের এখন পরীক্ষা চলছে, তো একটুখানি সচেতনভাবে সকাল সকাল উঠেও যেতে হচ্ছে। আর উঠেই তাড়াহুড়ো করে সবার প্রথম ওকে খেয়ে যাবে, সেটাই মাথার মধ্যে চিন্তা। যদিও এখন একটা ঝামেলা একটু কম, মানে টিফিনটা দিতে হচ্ছে না, শুধু পরীক্ষা দিয়ে চলে আসে। মোটামুটি ওই 10টার দিকে পরীক্ষা শেষ হয়ে যায়, 10:15-20 বাড়ি চলে আসে। আর তাই জন্য সকালবেলা আজকে একসাথেই জল বসিয়ে দিয়েছি। কিছুটা জল উঠিয়ে নিয়ে আমি জলটা খেয়ে নিই, গরম জল, আর ওই জলের মধ্যে একটুখানি ম্যাগি সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর শর্টকাট জিনিস আবার আমার ছেলেরও পছন্দ হয় না, আমারও পছন্দ হয় না, তাই জন্য সে এমনিভাবে ম্যাগি খায় না। ম্যাগি তাকে এভাবে আলাদা করে কড়াইতে তেল দিয়ে এরকমভাবে ড্রাই ম্যাগি করে দিতে হয়, তো সেটাই করছি। আর যেহেতু করছি তার জন্য একটুখানি গাজর দিয়ে দিই, একটু টমেটো, যাতে করে সবজিটা একটুখানি হলেও খাওয়া হয়। এইভাবে করে ম্যাগি করে তোমরাও খেয়ে দেখতে পারো, খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। আমার বাড়িতে সাধারণত ওই স্যুপ ম্যাগিটা হয়ই না, যখনই হয় এভাবে ড্রাই ম্যাগিটাই হয়, তো তাই করছি। ম্যাগিটা কিন্তু এই ক্ষেত্রে পুরোটা সেদ্ধ করলে হবে না, একটু কম সেদ্ধ রাখতে হবে, মানে ওই গরম জলের মধ্যে কিছুক্ষণ রেখে দিলেই হলো। আর তারপরে একদমই কম মশলা, মানে আমি গোলমরিচই মেনলি দিয়েছি, আর ম্যাগি মশলা সামান্য, না দিলেও হয় যতটুকু। আর লাস্টে একটুখানি অলিভ অয়েল দিয়ে দিয়েছিলাম, যাতে কিনা টেস্টটা আরেকটু ভালো হয়। আর ছেলের জন্য আমার ম্যাগি বানানো একদম কমপ্লিট। এটা এক্ষুনি আমি সার্ভ করছি না, ততক্ষণ আমার নিজের জন্য চা বসিয়ে নিয়েছি, জল ফুটে গেছে। এবার এটা দিয়ে ঢাকা দিয়ে ওর খাবারটা নিয়ে যাই। তো চলো, ম্যাগিটা সার্ভ করে দিয়েছি, এবার ওর জন্য খাবারটা নিয়ে গেছিলাম। আর খাওয়াটা আর তারপরে তাড়াতাড়ি করে খাওয়ানো হয়ে গেছিলো আজ। আর তাড়াতাড়ি করে টাইমের মধ্যে আমরা রেডি হয়ে গেছি। আর আমি বাজারে ব্যাগ নিয়ে নিয়েছি, মানে আজকে একটু বাজারও যেতে হবে কি স্কুল ছেড়ে। যেই দিনগুলো এরকম থাকে মাথার মধ্যে, সেদিন চেষ্টা করি 5 মিনিট আগে বেরোনোর, তাতে আমার একটু সময় বাঁচে। কারণ বাজার করলেই তো হলো না, বাজারটা এসে আবার রান্নাও করতে হবে, এই চাপটা সারাক্ষণই থাকে। যারা একার সংসারে থাকে এইভাবে করে সবটাই নিজের করতে হয়, তারাই ব্যাপারটা খুব ভালো রিলেট করতে পারবে, যে একার ওপর সবটা যখন থাকে তখন কিন্তু নিজেকে একটুখানি হিসেব করেই চলতে হয়। আর ব্যাপারটা বেশ চাপের, কিন্তু অসম্ভব নয়, কিন্তু একটু মাঝে মাঝে চাপ হয়ে যায়, এই আর কি। কিছু মানুষ হয় কি অনেক সময় অল্পতেই খুব হাঁপিয়ে ওঠে, যে আমার দ্বারা হবে না, পারবো না। তো তাদের ক্ষেত্রে বলবো, আমাকে দেখো, আমি পারলে অনেকেই পারবে। মানে আমি যে মানুষ বিয়ের আগে দোকান বাজারই যাওয়া তো দূরের কথা, মানে ওই দিকে কোনোদিনও হতামই না, সেই মানুষ যেহেতু আমার বাড়িতে বাবা ছিল আর ভাইও বেশ বড় হয়ে গেছিলো, তো বাজার দোকান কোনোদিনও আমাকে এগুলো করতেই হয়নি। আর তার এখন সবই করে খেতে হয় নিজের জন্যে। আর নিজের জন্যের কথা বাদ দিলেও বাচ্চার জন্যে করতেই হয় সবটা। নিজে হলে হয়তো এত কিছু করতাম না, যাতে যা আছে তাই দিয়ে চালিয়ে দিতাম বা বাইরে খেয়ে নিতাম, কিন্তু বাচ্চার জন্যে হয় না। বাচ্চার জন্য ঘরোয়া খাবার, হেলদি খাবার সবসময় মাকে এগুলো মাথায় রাখতেই হয়। তো আমি পারলে সবাই পারবে, এগুলো কোনো কিছু অসম্ভব না। আমরা আসলে পরিস্থিতির সাপেক্ষেই সবাই চলি, মনে হয় যে এটা হবে না, ওইটা হবে না, সেটা হবে না, কিন্তু যখন প্রত্যেকে পরিস্থিতিতে পড়ে না, তখন সে শিখেও যায়, বুঝেও যায়, আর একদিন দুদিন করতে করতে তার ব্যাপারটা রপ্তও করে ফেলে। আর আজকে এনেছি একটু চিকেন, তো চিকেনটাই করছি, তার জন্য মশলাটা দেখলে রেডি করে নিয়েছি, ওগুলো করব ব্লেন্ড। আর এদিকে একটু গোটা গরম মশলা আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে এবারে কিন্তু এই পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি, মানে তাড়াতাড়ি করে করছি যা হয়। খুব বেশি টেস্টের ব্যাপার নেই, কারণ রোজ রোজ যখন প্রায় মানে উইকলি 2 দিন মাংস হয়, তখন আর অত টেস্টের ব্যাপার থাকে না, যেমন তেমন মোটামুটি হয়ে গেলেই হবে। তবে খুব খারাপ টেস্ট কখনোই হয় না, কারণ অতটাও মানে শর্টকাটে আমি রাখতে পারি না, তার জন্য মোটামুটিভাবে রান্না করি। একেবারে খারাপ হয় না, একেবারে ভালোও হয় না, এই আর কি। 2-1 দিন যেদিন খুব মন দিয়ে করা হয় সময় ধরে, সেদিন নিশ্চয়ই ভালো হয়। আর সেটা অনেকে বলেও ভালো হয়েছে, কিন্তু রোজ রোজ এত ভালো হয় না, যেটা সত্যি কথা সেটাই বললাম। কারণ তাহলে অনেক কিছু এডিট করেও দেখাতে পারতাম, কিন্তু এডিট করে দেখানোটা অতটা ঠিক আমার মনে হয় না, কারণ এটা ডেলি ব্লগ, রোজকার জীবনে মানুষের অনেক কিছু ভুল ত্রুটি হয়। আর আমার মতো হাজারো ব্যস্ত মায়েরা আছে যারা রোজকার জীবনে এইভাবে করেই কাজ চালিয়ে যায়। আর আজকে ভেবেছি একটুখানি এই পটলগুলো ছিল ফ্রিজে, তো একটুখানি পটল দিয়ে নিরামিষ ওই নারকেল দিয়ে করব, নারকেলও ছিল, কিন্তু এই দুর্ঘটনা ঘটতেই হলো এত তাড়াতাড়ির সময়। যেদিন ভাবি তাড়াতাড়ি করে করব, সেদিন একটা কিছু না একটা কিছু ঘটবেই। এবার ওইগুলোকে আমার দ্বারা এখন মানে টাইম নেই, তো মাকেই দিয়ে দিয়েছিলাম বটি দিয়ে খোসাটা ছাড়িয়ে দিতে, তো মা সেই কাজটাই করছে, ওটা আর দেখানো গেল না। আর এরমভাবে না আমরা অনেক সময় চাই সবটা তাড়াতাড়ি করে করতে, কিন্তু কিছু জিনিস আমাদের হাতে থাকে না। আর এইদিকে মা যখন ওইটা করছে, আমি ততক্ষণ নারকেলটাকে কুড়ে নিচ্ছি। আর তারপরে হঠাৎ খেয়াল পড়লো আমি তো আজকে মাংসে আলুই দেইনি, মানে প্রথমে ভুলেই গেছিলাম। তো তাড়াতাড়ি করে আলুগুলোকে এভাবে করে একটা আলু 4 টুকরো করে এর মধ্যেই দিয়ে দিলাম, কারণ ভাজাটা যাওয়ার সময় নেই, তো ওর মধ্যে আস্তে আস্তে করে হয়ে যাবে। এবার আলুর জন্য আমাকে আর একটু সময় দিতে হবে মাংসটা করতে, কারণ মাংসটা অলমোস্ট হাফ ডান হয়ে গেছিলো। আর এই যে পটলটা মাছ একদম খোসা ছাড়িয়ে দিয়েছি, একটু আমি সাইডটা চিড়ে দিয়ে তারপরে একটুখানি তেলে ভেজে নেবো। ততক্ষণ নেমে গেছে এদিকে বৃষ্টি ঝপঝপ করে। রান্না করতে করতেই ভালো, ওয়েদারের বেশি মজা নেওয়া যাচ্ছে না, কারণ মাথার মধ্যে রয়েছে এত
মুষলধারে বৃষ্টি হচ্ছে, তো একটু বাদে কিন্তু সামনের ড্রেনটা ছাপিয়ে যেতে পারে, তখন ওই পচা জল পেরিয়ে পেরিয়েই আমার স্কুল যেতে হবে। কারণ এখন অলরেডি 9:45 বেজে গেছে। আর এই যে আমি পটলের জন্য একটুখানি আদা, জিরে, কাঁচা লঙ্কা আর 2-4টে গোলমরিচ ব্লেন্ড করে নিয়েছি। তার আগে একটুখানি গরম জল করে নিলাম। কিছুটা গরম জল কিন্তু মাংসে দিয়ে দিয়েছি, আর কিছুটা গরম জলের মধ্যে দেখো নারকেল কোড়াটা দিয়ে একটু রেখে দেবো। তারপরে এটা একটু ঠান্ডা হলে এবার এটা থেকে দুধটা দিয়েই নারকেলটা রান্না করব। তো এইভাবে করে একটুখানি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে আর 2-4টে জিরে দিয়ে এবার এই যে বাটা মশলাটা দিয়ে কিছুক্ষণ কষে নেব। তার মধ্যে দিলাম একটুখানি লঙ্কা গুঁড়ো, একটুখানি হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ নুন দিয়ে দিয়েছিলাম। ব্যাস, এবার এটাকে আর কিছুক্ষণ ধরে একটু কষে নিতে হবে। তার মধ্যে দিয়ে দেবো এই যে আগে থেকে যে আমি ওই নারকেলটা ভিজিয়ে রেখেছিলাম ওই জলটা, প্রথমে ছেঁকে তারপরে এইভাবে করে চাপা দিয়ে যেহেতু একটু গরম ছিল তো এইভাবে চেপে চেপে আমি বাকি দুধটা বের করে দিয়েছি। আর আমার মাঝে মাঝে হালকা খিদে পেলে, মানে ওই যে রান্না করতে করতে যখন একটু খিদে পেয়ে যায়, এই সময় কিছু আর খাওয়ার মতো থাকে না, ব্রেকফাস্ট, তো চা খেয়েছিলাম সকালবেলা। তার মধ্যে এই যে 2টো খেজুর বের করে খেয়ে নিলাম। আর আমার মা যাচ্ছে এখন ছেলেকে আনতে, মানে ঘড়িতে 10টা বাজে কিন্তু এখনও বৃষ্টি থামেনি, টিপটিপ করে পড়ছে। তো ছেলে রেনকোট টোট নিয়ে মা একেবারে বেরিয়ে পড়লো। বৃষ্টিটা এই সময় বেশ দেখতে ভালো লাগলেও আসলে এই পরিস্থিতিতে বৃষ্টিটা একেবারেই সবার জন্য ভালো না, কারণ বৃষ্টিটা হয়ে চারিদিকে এমন বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আর এগুলো দেখো আমার মা, এই যে আমি যে রাখিগুলো পেয়েছিলাম সব রাখিগুলোকে দিয়ে এগুলো বানিয়েছে। আর এটা কি দিয়ে বানিয়েছে জানি না, প্লাস্টিক কিছু একটা দিয়ে বানিয়েছে, দেখতে বেশ ভালো লাগছিল। আর এই কথা বলতে বলতে আমার পটলটাও প্রায় রেডি হয়ে গেছে। তো এর মধ্যে শেষে দিয়ে দেবো সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো। ব্যাস, এবার এটা দিয়ে একটু ঢাকা দিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে একদম পটলটা। আর মাংসটাও আমার হয়ে গেছে, একটু সময় বেশি লেগেছে আলুটার জন্যে। আর এটাতে একটু গরম মশলা গুঁড়ো, সামান্য ঘি দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। আর ছেলে এখন এসে গেছে আমার বাড়িতে, আরও স্কুল থেকে এসে একেবারে স্নান করে নিয়েছে আমি করার সাথে সাথেই। তারপরে আমরা দুজন বসে গেছি সকালবেলা খাওয়া দাওয়া করতে। ও ভাত খাচ্ছে, আমিও ভাত খেয়ে নিচ্ছি, তাড়াতাড়ি করে বেরোবো। আর ওর চক্করে পড়ে আমার এই কদিন একটু বেশি দেরি হচ্ছে। এ দেখো কীভাবে দেরি হয়, থালাও ছুটে যাচ্ছিল। তো আমিও রেডি, আর চুলগুলো ভীষণভাবে ভেজা, তার জন্য একটা ক্লাচারও নিয়ে নিলাম সাথে করে। চলো তাহলে বেরোনো যাক। যে এখন ভাগ্যিস বৃষ্টিটা থেমেছে, না হলে আমাকে সাঁতার কাটতেই হতো। এত স্নান ধান করে পরিপাটি হওয়ার পরে কার সাঁতার কাটতে ইচ্ছে করে। আর বিকেলবেলা এখন এসে স্কুল থেকে যাচ্ছে কিয়ানকে আনতে, মানে কিয়ান এসে দেখছি দিদিমণির বাড়িতে গেছে, তো দিদিমণি ফোন করলো, এবার আমি কি আনতে যাচ্ছি। তো চলো ওকে আনতে আনতে আজকে ব্লগটা শেষ করছি। দেখা হবে পরের ব্লগে। আর ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। সবাই ভালো থেকো, টাটা।